বাংলাদেশ নারী ফুটবল লিগের বাকি আর মাত্র 2 রাউন্ড। এর মধ্যে জাতীয় নির্বাচনের ঠিক পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শেষ রাউন্ডের খেলা, যা নিয়ে আছে শঙ্কা। 11 দলের লিগে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে 8 দল। লিগের যখন এমন অবস্থা, ঠিক শেষ দিকে এসে উন্মোচন করা হয়েছে ট্রফি। ক্যাপ্টেন্স মিটও আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে পুরো অনুষ্ঠান ছিল ফুটবলারদের নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন 11 দলের ক্যাপ্টেন। তবে শেষ দিকে এসে ট্রফি উন্মোচন নিয়ে আক্ষেপ ফুটবলারদের কণ্ঠে। আমাদের এখানে আসতে হবে, তো ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়। প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থেকে ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে, এই জন্য ভিন্নভাবে চেষ্টা করছে। বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি হিসেবে তড়িঘড়ি করে নারী লীগ আয়োজন করেছিল বাফুফে। একই ভেন্যুতে একাধিক ম্যাচ, অধিকাংশ ম্যাচ হয়েছে এক পেশে। লিগের মান নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মাঝে প্রস্তুতিটা কেমন হলো জাতীয় ফুটবল দলের? ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সগুলো কিন্তু নিজেদেরকে শো করতে পেরেছে, কিন্তু টিম ওয়ার্ক যেটা, যে এশিয়ান কাপে যে যাবো আমরা, একটা টিম বর্নিং, টিম কমিউনিকেশন, ওইগুলো আর কি ছিল না। কারণ আমরা সবাই বিভিন্ন ক্লাবে, তো ওই জিনিসটাই শুধু ছিল না। আর বাকিগুলো সব নিজেদের পার্সোনালভাবে যে গেমটা উন্নত করতে হবে গেমের মধ্যে, সেই জিনিসটা আসলে ধরতে পেরেছে। আমার কাছে মনে হয়েছে যে এইবার লিগটা আগের তুলনায় অনেকটাই কম্পিটিশন হয়েছে। তবে এই লিগ থেকে বেশ কয়েকজন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন হেড কোচ পিটার বাটলার। ভবিষ্যতে লিগের পরিসর বড় করার পরিকল্পনা করছে বাফুফে। এবার অ্যাটলিস্ট আমার ধারণা 5 থেকে 6টা টিম কিন্তু কম্পিটিটিভ হয়েছে। সো সেখান থেকে কিন্তু আমাদের আইডিয়াটা এসে আমরা 2 টায়ার করবো, বিকজ অ্যাজ আই সেইড ইটস এ লার্নিং এক্সপিরিয়েন্স। উনি ওখান থেকে 2 থেকে 3টা প্লেয়ারকে আইডেন্টিফাই করেছে, যারা ও আমাকে বলেছে এই লিগটা না হলে আমি প্লেয়ারগুলি পেতাম না। আগামী 13ই ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা নারী লীগ, তবে তা পুরোটাই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।